হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের অঙ্ক সম্পর্কিত একটা ভিডিও। তো দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে। ইংলিশ ভার্সনটাকে আমরা স্কিপ করে বেঙ্গলি ভার্সনটা করি, তাহলে সবারই বুঝতে সুবিধা হবে। প্রথমটা কি রয়েছে, নল আর চৌবাচ্চার একটা অঙ্ক, যে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ আর বি দুটো নলের কথা বলা হচ্ছে। এফিসিয়েন্সি রেশিও কি বলেছে, এ নল 3 গুণ, তাহলে বি যদি 1 হয় এ হয়ে যাবে 3। আর ডেজ রেশিও অপোজিট হয়ে যায়, মানে 1:3। এ নল তার থেকে 16 মিনিট কম সময় নেয়, তাহলে 2 সমান সমান 16 মিনিট। তাহলে এ কতটা সময় নিচ্ছে, 1 1 সমান সমান কত হয়ে যাবে, তাহলে 8। আর বি কতটা সময় নিচ্ছে, 3 3 সমান সমান কত হয়ে যাবে, 3 8 24। তাহলে এ বি মিলে কতটা সময় নেবে, 24 গুণিত 8 বাই 24 প্লাস 8 মানে হচ্ছে 32। এবার কাটাকাটি করলেই হয়ে যাবে যে 4 8 32, 4 6 24 মানে 6 মিনিট। এ বি মিলে ট্যাঙ্কটি পূরণ করতে কত মিনিট সময় লাগবে, 6 মিনিট। 6 মিনিট মানে হচ্ছে আমাদের অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরবর্তীটা দেখি। টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, সেকেন্ড, তাদের এ থেকে 45 টাকা, আচ্ছা 60 টাকা এবং 90 টাকা তুলে নেওয়া হলো। তাহলে টোটাল কত তুলে নেওয়া হচ্ছে, 195 টাকা। তারপরে পড়ে রইল কি বলে দিয়েছে, এ বি আর সি এর মধ্যে 2:3:4, মানে টোটাল কত হয়ে যাবে, 4 3 7 8 9 মানে 9x। 9x আর প্রথমে তুলা নেওয়া হয়েছে 195 সমান সমান কত, 9195। আচ্ছা 9x সমান সমান কি হয়ে যাবে, 195টা ওইদিকে কি বিয়োগ হয়ে যাবে, মানে 9000 হয়ে যাবে। এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, কাটাকাটি করলে 1000 টাকা। ঠিক আছে, এবার বলেছে তাহলে বি কত টাকা পায়, বি তাহলে 3x সমান সমান কত হয়ে যাবে, 3000 টাকা। প্লাস তার কাছ থেকে প্রথমে কত টাকা তুলে নেওয়া হয়েছিল, 60 টাকা, মানে যোগ দিলে 3060 টাকা। 3060 টাকা মানে হচ্ছে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। বলেছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রণ করা হলো এবং এই পদ্ধতি আরও একবার করা হলো, মানে টোটাল দুবার করা হলো। তাহলে লাস্টে দুধের পরিমাণটা কত, তার প্রথমে দুধ কত ছিল, 20 লিটার, তোলা হয়েছে 4 লিটার, মানে কতটা তোলা হয়েছে, 1/5। পড়ে কত রয়েছে, 5-এর মধ্যে 1 তুলে নিয়েছে, মানে 4/5। ঠিক আছে, তাহলে প্রথমে 20 লিটার দুধ ছিল, তুলে নেওয়ার পর পড়ে রয়েছে প্রথমবারটা এইটা, আর দ্বিতীয়বার তুলে নেওয়ার পর দুধ পড়ে রয়েছে এইটা। কাটাকাটি করো, তাহলে উত্তর হয়ে যাবে 5 4 20, মানে কত হয়ে যাচ্ছে, 64/5। 64/5 মানে এটাকে 64কে 5 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, 12.8 লিটার। কি পড়ে রয়েছে, এটা মিল্ক পড়ে রয়েছে, তাই না? আর যদি বলে জল কত রয়েছে, তাহলে 20 থেকে 12.8কে বিয়োগ করে দিলেই হয়ে যাবে, ততটা হয়ে যাবে জল। তাহলে মিল্ক এখানে চেয়েছে 12.8, অর্থাৎ অপশন কি হয়ে যাবে এখানে আমাদের, ডি হয়ে যাবে। বেশ, চলো পরবর্তীটা দেখি। যে বলেছে এ বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার প্রতি সেকেন্ড, এ বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার ও 5 মিটার প্রতি সেকেন্ডে একই অভিমুখে যাচ্ছে, মানে এ ছুটছে 8 মিটার প্রতি সেকেন্ডে, যেদিকে বিও ঠিক সেই দিকেই ছুটছে 5 মিটার প্রতি সেকেন্ডে। এখান থেকে আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, বা আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয় একই দিকে গেলে, মানে 3
মিটার প্রতি সেকেন্ড। এবার বলেছে কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব মানে আমরা জানি সময় ইন্টু স্পিড বা গতিবেগ। তাহলে 70 সেকেন্ডে এ বি মিলে কতটা যাচ্ছে? 3 সাথে 21 মিটার। আর বি কতটা এগিয়ে ছিল? 180 মিটার। মানে তাহলে দূরত্ব কত থাকবে? তাহলে 30 মিটার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। যে একটি কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় বিক্রি করছে? মানে ক্রয় মূল্যেই বিক্রি করছে, তবু তার 25% লাভ হচ্ছে। এটা তখনই সম্ভব যখন সে পরিমাণটা কমিয়ে দেবে। তো 25% মানে আমরা ফ্র্যাকশন বার করে নিলে কত পেয়ে যাব? 4। তাহলে এবার আমরা জানি কস্ট প্রাইস হয় আর সেলিং প্রাইস হয়। তাহলে ক্রয় মূল্য যদি 4 হয়, লাভ হচ্ছে, তার মানে 1 ইউনিট লাভ 5। এটা কি পেয়ে যাব? প্রাইস রেশিও। তাহলে কোয়ান্টিটি রেশিওটা কি হয়ে যায়? এর অপোজিট এইটা। এবার বলছে তাহলে সে প্রথমে 1 মিটার পাচ্ছিল, তাহলে 5 সমান 1 মিটার, আর 1 মিটার মানে হচ্ছে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার করলাম? সেন্টিমিটার উত্তর চেয়েছে। তাহলে 4 সমান কত? কাটাকাটি করে দাও, উত্তর বেরিয়ে আসবে 5 20 100, আর 4 20 80 সেন্টিমিটার। এখন তাহলে যখন তার অ্যাকচুয়ালি দেওয়া উচিত 100 সেন্টিমিটার, কিন্তু সে তাহলে এখন কত সেন্টিমিটার দিচ্ছে? 80 সেন্টিমিটার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। এটা একটা অংশীদারিত্বর অঙ্ক আমাদের। কি হবে দেখি অঙ্কটাতে। যে 1 জানুয়ারি এ বি দুটো পার্টনারের কথা বলা আছে। 1 জানুয়ারি এ বি যথাক্রমে 40,000 এবং 60,000 বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 জানুয়ারি 1 মার্চে এ 20,000 টাকা বিনিয়োগ করে পুনরায় আবার, মানে প্রথমে 40, তারপরে আবার 1 মার্চে আবার সে আরও অতিরিক্ত 20,000 টাকা বিনিয়োগ করে দেয় কে? এ। কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নিচ্ছে তার কত টাকা ইনভেস্টমেন্ট থেকে? 60,000 টাকা ইনভেস্টমেন্ট থেকে। তাহলে 31শে ডিসেম্বর অর্থাৎ 1 বছরে পর্যন্ত তাদের যদি 33,250 টাকা লাভ হয়, সেই লাভের মধ্যে বি কত টাকা পেয়েছে? এটাই হচ্ছে প্রশ্ন আমাদের। তাহলে দেখো 40, 60, 20, 10 সব হাজার হাজার আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? দেখি। এ বি এর কথা বলছে, তাহলে আমি এগুলোকে শূন্যগুলোকে কেটে দিই। ধরলাম এ 4 টাকা রেখেছে কত দিনের জন্য? মার্চ মাসে আবার পুনরায় সে টাকা রাখছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস। তারপরে সে কী করেছে? আরও অতিরিক্ত 20,000, মানে 4-এর সঙ্গে 2 যোগ দাও, 6,000। এবার এই টাকাটা বাকি সময়টা খাটছে। বাকি সময় মানে 1,000, 1 বছরের মধ্যে 2 মাস যদি অলরেডি খাটে, তাহলে বাকি সময় মানে 10 মাস। আর বিয়ের ক্ষেত্রে সে যে টাকাটা লাগিয়েছিল কত? 60,000, মানে 60 ধরো, এই 6 ধরো, এবং সে 1 জুনে 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে এই 60,000 টাকা তার কতদিন খাটছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 5 মাস। তাহলে 5 মাস। তারপরে সেখান থেকে সে 10,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে কি অত পরে থাকলো? 5,000। এই 5,000 টাকা বাকি সময়ের জন্য খাটছে, মানে 7 মাস। টোটাল 1 বছরে দুজনে বলে দিয়েছে। তাহলে এবার যোগ দাও, 4 দুগুণে 8 আর 60, মানে 68। আর এখানে 5 6 30, আর 5 7 35, মানে 65। তাহলে এটা হচ্ছে এর লভ্যাংশ, এটা বি এর লভ্যাংশ। তাহলে এ বি মিলে টোটাল লভ্যাংশ কত হয়ে যাবে? 8 5 13, 6 12 13, 333। 333 সমানই বলে দিয়েছে 33,250 টাকা। তাহলে বি কত টাকা? বি মানে 65। তাহলে 65 সমান কত হয়ে যাবে? কাটাকাটি করলেই হয়ে যাবে। 133কে 33,250 দিয়ে কেটে নিয়ে 65 দিয়ে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? সেখানে কি পেয়ে যাব? 16,250 টাকা পেয়ে যাব। 16,250 টাকা, মানে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই 33,250কে 133 দিয়ে কেটে নেবে, দিয়ে যেটা পাবে তার সঙ্গে 165 দিয়ে গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে কাটাকাটি, যার নিয়ম আমাদের। তাই ঠিক আছে, তো অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট।
আছে এই অঙ্কটা দেখি, যে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানতে এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর। কত রেট অফ ইন্টারেস্টে বলেছে? 15%। আর কত বছর হলে, তারা 18 বছর হলে অ্যামাউন্ট বা সুদ আসল হিসেবে প্রত্যেকে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স যদি 12 হয় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন। তাহলে ছোট মেয়ের জন্য তিনি কত রেখেছেন? আচ্ছা, বড় মেয়ের বয়স 12 বছর আর 18 বছর হলে সে ওই 38,000 টাকাটা সুদ আসল বাবদ পাবে। তাহলে বড় মেয়ের টাকাটা কত দিনের জন্য খাটছে? 18 - 12, তার মানে হচ্ছে টাইম হচ্ছে 6 বছর। ব্যাস, এবার সলভ করো। ধরে নিই বড় মেয়ের টাকাটা, আসল টাকা তো আমি জানি না, সুদ আসলটা জানি। ধরে নিই আসল টাকা হচ্ছে 100, তাহলে সুদ আসল এই কত পার্সেন্টেজে? 15%। 6 বছরে কত হবে? 6 × 15 = 90 টাকা। তাহলে সুদ আসল কত হয়ে যাবে? 190 টাকা হয়ে যাবে। আর সেটা সমানই বলে দিয়েছে, সুদ আসল দুজনেই একই পাচ্ছে। তাহলে এবার কাটাকাটি করলেই হয়ে যাবে। এই শূন্য কেটে দাও, 19 কে 19, 19 × 2 = 38, মানে 200। আচ্ছা, তাহলে 100 সমান কত হয়ে যাবে? কোনাকুনি গুণ, 200-র সঙ্গে আর দুটো শূন্য বসিয়ে দাও, মানে 20,000। কে পাচ্ছে? এটা এ পাচ্ছে। এবার এ কি পেয়েছে বলেছে? 4,800 টাকা বেশি। তাহলে বি তার থেকে 4,800 টাকা কম পাবে। তাহলে বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যাবে। 0 0 2 10 1 5 10, 15,200 টাকা, মানে আমাদের অপশন সি হয়ে গেল কারেক্ট। তাহলে বি কত টাকা পাচ্ছে? 15,200 টাকা, মানে অপশন সি হয়ে গেল কারেক্ট। আচ্ছা, এটা কি আছে দেখি। এটা একটা সিম্পলিফাই করতে দিয়েছে, সরল করতে দিয়েছে। কি করব? 12 যোগ 10 বিয়োগ 7 মাইনাস 1, পূর্ণগুলাকে এ করে নিলাম, প্লাস এবার ভগ্নাংশগুলোকে নিই। 1/3, 5/6, মাইনাস 2/7, মাইনাস 4/7। এটা যদি করি 12-র সঙ্গে 10 এ করলে কত হয়ে যাবে? 12-র সঙ্গে 10 মানে 22, আর তার সঙ্গে 7 রেখে 8 যদি বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 14। প্লাস এখানে কি করব? ভগ্নাংশ নেব, লসাগু নেব। 6 3 6 7 7-এর লসাগু নেব। লসাগু নিলে কত হয়ে যাবে? লসাগু নিলে 42। তাহলে 3 14 42, প্লাস 6 7 5 7 35, মাইনাস 6, মানে 6 2 12, এটা 3, হ্যাঁ একটু ভুল লিখেছি 3। তাহলে 3 14 42, 14 2 28, এটা 28 হবে। এটা 28, আর 6 7 4 6 24। ঠিক আছে, তাহলে 14 সমান কত হয়ে যাবে? এটা 14 আর 35-এ যোগ দিলে কত হবে? 14 আর 35-এ 4 আর 5 9, 3 আর 1 4, আর এটাকে যোগ দিলে কত হয়ে যাবে? 8 আর 4 12, 2 আর 4 5, তাই না? এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আর 52 থেকে যদি 49 বিয়োগ করি তাহলে কত থাকবে? 3/42। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। দেখো 3 1 3, আর 3 14 42। ঠিক আছে, এবার কত পড়ে থাকবে? এটা রাফ, হ্যাঁ, কত পড়ে থাকবে? 14, মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 1/14। বেশ, এখানে কিছু নাই, মানে 1 আছে। তাহলে 14 আর 1-এর লসাগু 14 হয়ে যায়। আর 14-কে 1 দিয়ে ভাগ করলে 14, 14-র সঙ্গে 14 গুণ করলে 196, মাইনাস 14-কে 14 মানে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1। বেশ, 96 থেকে 1 বিয়োগ করলে 195/14। এবার যদি এটাকে আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে কত হয়ে যাবে? 13 পূর্ণ 13/14, মানে আমাদের অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমি প্রথমে পূর্ণগুলোকে আলাদা, ভগ্নাংশগুলোকে আলাদা নিয়ে করলাম। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই মাইনাস, আর এখানে কাটাকাটি করে 1/14। এবার 14 লসাগু নিয়ে করে দিলাম, পূর্ণ ভেঙে দিলাম, হয়ে গেল। এটা কি বলেছে দেখি। 1,000 টাকার 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? কত পার্থক্য হবে? 1,000 টাকা আছে, 10% মানে 1/10,
1 বছর আর দ্বিতীয় বছর, আর তৃতীয় বছরের ক্ষেত্রে সেটা 300 + 10 মানে 310 ভাজিত 100। এবার কাটাকাটি করো তাহলেই হয়ে যাবে। 1 2 3টে শূন্য, 1টা 2টো 3টে শূন্য, এই একটা কত পড়ে থাকলো 31 টাকা। তাহলে 3 বছরে 1000 টাকা সরল সুদ আর জটিল সুদের চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কত হয়ে গেল 31, মানে আমার অপশন ডি কারেক্ট। ঠিক আছে, বেশ চলো পরবর্তীটা দেখি কি বলেছে এটা। যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তাই না? তো কোনটা দিয়ে 11 দিয়ে উত্তর হয়ে যাবে, কারণ 11 দিয়ে প্রত্যেকটাকে যদি দেখেই বোঝা যাচ্ছে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 2 ভাগশেষ থাকবে। আচ্ছা, খুব সহজেই হয়ে যাবে, কিছু করারও দরকার নেই চোখের দেখাতেই, কারণ দেখো এখানে 11কে 11 আর 23 থাকছে, 11কে 11 13 থাকছে, আবার 11 মানে 2, এখানেও তাই 11কে 11 মানে 6 68 66 2, আর এখানে 11 দুগুণে 22 24, 11 দুগুণে 22 2, সব ক্ষেত্রে 2 11 দিয়ে ভাগ করলে সব ক্ষেত্রে 2 দিয়ে ভাগ শেষ। এবার যদি এর মানে পদ্ধতি জানতে চাও তাহলে কি করতে হবে, প্রত্যেকের সঙ্গে বিয়োগ দাও। আচ্ছা, 244কে 178 সঙ্গে এবং 244কে 123-এর সঙ্গে, প্রত্যেকের সঙ্গে বিয়োগ দাও, যে কিছু একটা করে পাবে, যেগুলো পেলে তার গসাগু বা এইচসিএফ করে নাও, যেটা গসাগু হয়ে যাবে সেটাই দেবে গসাগু, ওই 11ই গসাগু দেখবে ওই 11ই আসবে, 11 দিয়ে যেটা পাবে 11 দিয়েই যাবে সবগুলো। তো অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট। এগুলো করার জন্য খুব বেশি করার দরকার নেই, সবসময় সব জিনিসে অত ফর্মুলা বেস করার দরকার নেই, কিছুটা চোখের আন্দাজেও হয়ে যায়। এটা কি বলেছে দেখব, এ বি সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট, বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত, মানে এ বি এবং সি ঠিক মাঝখানে বিটা অবস্থিত, মানে এইটারও যা দূরত্ব এইটারও তাই দূরত্ব। নদীর স্রোত সি থেকে এর দিকে, মানে সি থেকে এ, এটা এই দিকটা হচ্ছে তোমার নদীর স্রোত, তার মানে ডাউন স্ট্রিম, আর অপোজিটটা আপস্ট্রিম। ঠিক আছে, এখানে এটার কোনো দরকার নেই, অযথা লাইনটাকে দিয়েছে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে, এবার অঙ্কটা আরম্ভ হলো, বলেছে একটি নৌকা এ থেকে বি গেল, দিয়ে আবার ফিরে আসবে, তারপর আবার সে এতে চলে আসলো, তার জন্য সে কতটা সময় নিল, 6 ঘন্টা 20 মিনিট, তাই না? আর নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা, আর যদি সে এ থেকে সি আবার ডাইরেক্ট যায় তাহলে সময় নিচ্ছে 8 ঘন্টা। তাহলে সি থেকে এতে ফিরে আসতে নৌকাটি কত সময় নেবে? আচ্ছা দেখো, দূরত্ব যেহেতু সমান, তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় নেবে, বি থেকে সিতেও তাই, টোটালটা যদি 8 হয় তাহলে আমরা বলতে পারি 4 ঘন্টা 4 ঘন্টা করে, এ থেকে বিতে গেছে 4 ঘন্টায়, বি থেকে সিতে গেছে 4 ঘন্টায়। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানেও তাই হবে, এ থেকে বিতে গেছে 4 ঘন্টা, আবার ফিরে এসেছে, টোটালটা যদি 6 ঘন্টা 20 মিনিট হয়, তাহলে ফিরে আসা, বি থেকে এতে ফিরে আসাটা কত ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টা 20 মিনিটে, তাই না? বি থেকে এসে, তাহলে আর সি থেকে এসেও সেই একই হবে, কারণ ডিস্টেন্স তো একই, তাহলে সি থেকেও সেই একই হয়ে যাবে, এটাই হয়ে যাবে। তার মানে সি থেকে এর টোটালটা যদি বলতে চাই তাহলে কত উত্তর হয়ে যাবে, 4 ঘন্টা 40 মিনিট হয়ে যাবে আমাদের উত্তর, 4 ঘন্টা 40 মিনিট, মানে অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট। বেশ চলো পরবর্তীটা দেখা যাক। আজকের আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন। তো একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটে বিরত ছিলেন, মানে 20% ভোটার ভোট দিতে যায়নি, তাহলে গেছে কে 75%। 75%-এর ফ্র্যাকশন ভ্যালু ভগ্নাংশ কত হয়, 3/4। 2% ভোট বাতিল, তাহলে মানে ইনভ্যালিড, তাহলে ভ্যালিড বা দেওয়া গণনা হয়েছে কতগুলো ভোট, 98% করলে কত হয়ে যাবে ভগ্নাংশ, 50। আচ্ছা, গ্রাহ্য বলছে যারা জিতে গেছে তার মধ্যে যে যতটা ভ্যালিড ভোট
তার আবার 75% পেয়ে মানে যে জয়ী হয়েছে সে জয়ী হয়েছে। তাহলে 75% মানেই হচ্ছে 3/4, তাই না? এবার জয়ী হয়েছে সে কতগুলো ভোটে? 9,261টি ভোটে। তবে মোট ভোটার মানে প্রথম অবস্থায় এইগুলো হওয়ার পর আমি এইখানে গেছি, তাই না? 75% ভোট দিয়েছে, 98% ভ্যালিড ভোট, তার মধ্যে উইনার পেয়েছে 75% দিয়ে সে এত পেয়েছে। আমি এই ডান দিকে গেছি, আমাকে পিছনে ব্যাকে আসতে হবে। তার জন্য কি করব, আমরা এই ভগ্নাংশগুলোকে উল্টিয়ে লিখবো, মানে 4/3, 50/49 আর 4/3। এবার কাটাকাটি করলে উত্তরটা হয়ে যাবে। কাটাকাটি যদি করো তাহলে কি হয়ে যাবে, টোটাল এখানে আমাদের উত্তরটা কাটাকাটি যদি করা হয়, এটা 16,068। যে উইনার ক্যান্ডিডেট বা জয়ী যে হয়েছে সে কত ভোট পেয়েছে? 16,068, মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। আজকে লাস্ট কোশ্চেন আমাদের, লাস্ট কোশ্চেন কি বলেছে এখানে? এটা একটা রিজনিং, আসলে আমি ভুল করে অঙ্কের মধ্যে নিয়ে নিয়েছি। 84 ইন্টু 13 সমান 8। কী করে সম্ভব সেটা দেখো, 8 আর 4 12, 3 আর 1 4, যদি বিয়োগ করে দিই কত পেয়ে যাবো? 8 পেলাম না? ঠিক সেই একই কাজে তাহলে করবো। 56 ইন্টু 22 ইকুয়াল করলে কি হয়ে যাবে? 6 আর 5 11, 1 আর 1 2 আর 2 4, 4 থেকে যদি 11 বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 7 হয়ে যাবে উত্তর, মানে অপশন বি আমাদের কারেক্ট। অপশন বি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, তো আজকের অঙ্ক এতটাই তোমাদের সঙ্গে। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ঠিক আছে, তো ভালো থেকো সবাই।